ভিটামাটি হারাইয়া আমরা হন অকুল পাথারে। মারে, তোর এই বাপ তোর জন্ম ছাড়া কিছুই দিতে পারলো না মোটে। মিয়ার বেটা ঘটক পাঠাইছে, রাজি হয়ে যারে মা, তাও যদি কপালে একটু সুখ জোটে। তোমাকে ওইভাবে ফেলাইয়া রাইখা কেমনে সুখী হই বাজান? মিয়ার বেটার আবার 3 বউ, ওই বাড়িতে মাইয়াগো নাই কোনো সম্মান। আমি বিয়ে করুম না বাজান। বাবার আদেশ অমান্য করে মনের গভীরে অনেক দুঃখ ভরে পালিয়ে বাঁচতে চায় রূপা, তবু শেষ রক্ষা হয় না। দেখতে এসে মিয়ার বেটা বিয়ে করে নিয়ে যায় নিজ গায়ে, উড়াল পক্ষীর বেরি পড়ল পায়ে। এ কোন মরণ কোপে ফেলাইলা বাজান আমারে? এত খারাপ কি মানুষ হইতে পারে? আমি আর থাকতে পারুম না এই ঘরে। অনেক কাঠ খড় পুরাইয়া এমন সুন্দর বউ আনছি ঘরে। প্রথম দিকে বনের পাখি খাঁচা একটু ছটপট করে, বেশি উড়াল পারলে কাইটটা দিব পাক না। বিয়া করা আমার অভ্যাস, শখ না। এরপর সিদ্দিকুর রহমান রূপার উপর অমানসিক অত্যাচার করে দিনের পর দিন। রূপার জীবন হয়ে ওঠে বিষের মতো, শোধ করতে করতে সুখের ঋণ। এইভাবে আর কতদিন যায় বাঁচা, সুখ পাখি তার অসুখে গড়ানো খাঁচা। পাকনা কাইটতে হইলেও সাইরা দেন আমারে, উড়াল দেয়ার আর শখ নাই। পাকনা ভাঙ্গা গেছে জীবনের ঝড়ে। রূপার প্রাণনাশের আশঙ্কা দেখে মিয়ার বেটা তালাক দেয় তাকে। রূপা ফিরে যায় তার নিজের ঘরে। কে জানতো সেখানেও সে মরবে ধুকে ধুকে। নিজের ঘরেও শান্তি নাই তার, অধিক শোকে মানুষ হয় অসার। নিজের গ্রামে কটু কথা শোনে বারবার, বাঁচার ইচ্ছা হারাইয়া যায় তার। আগে ছিল পদ্ম গোখরা, এখন হয়েছে ধরা। আগে ছুটতো তিরিং বিরিং, এখন দেখি খোরা। আমার তুই মাফ করে দে মা, আমার শেষ সম্বলটুকু বেঁচে দিছি, তাও তো বিদেশ যা। লোকের কথায় পয়সা গেছে কান। শুনছি ভালো চাকরি দিয়া বিদেশ পাঠায় উল্লাপাড়ার মজিদ খান। হ্যাঁ বাবজান, আর থাইকা কি করুম এই দেশে? আর কত অপমানিত হমু, আর কত বইসে খামু অকর্মার বেশে। অবশেষে রূপা সিদ্ধান্ত নিল যাবে বিদেশে। দেশে তো আর নাই কেউ তার পাশে। রূপা তখনই দেখা করে মজিদ মিয়ার সাথে, সব কিছু বিক্রি করে টাকা তুলে দেয় তার হাতে। আরে রূপা বেগম যে, কাগজপত্র আর টাকা আনছেন নাকি? আমার আবার একটাই কথা, আজ নগদ কাল বাকি। কই কই দেখি। টাকা তো আনছি মজিদ ভাই, বাপের জমি বেচা টাকাগুলো দিতেছি আপনারে, তয় কাজটা হয়েছে। চিন্তা করেন না বা, দিয়া যান টাকা। এই টাকার গাছ হইব, টাকা ধরবো থুকা থুকা। মজিদ খান তারে বিদেশে পাঠালো ঠিকই, কিছুদিন পরে বুঝলো রূপা আসলে মজিদ দিছে তারে ফাঁকি। কোনো রকমে নিল সেখানে ঠায়, দুঃখ ঘুচিল না, কথায় কাজে যে মিল নাই। যেই স্বপ্নে বিদেশ দিল পারি, কিছুই পূরণ হলো না। একবারই বলে কাজ করায় 10 বাড়ি। বিদেশে গিয়েও ভাগ্য ফিরল না, হায় না খেয়ে আর কত কাজ করা যায়। অবশেষে রূপা ফিরে এলো দেশে, স্বপ্ন সব গেল বানের জলে ভেসে। বিদেশে গিয়ে সুখের দেখা মেলে না তার, এক জীবনে এত কষ্ট সয়ে যাওয়া ভার। দেহ ঠিকই আছে, প্রাণ নাই তার। হঠাৎ একদিন রূপার বাড়ি আসলো রেখা। শৈশবে তারা সই ছিল, কতদিন পর দেখা। রূপার মতো রেখাও গিয়েছিল বিদেশে, খেয়েছিল ধোকা। এখন নিজের গরুর খামার আছে, নিজের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সমাজের কাছে। তার কাছেই শুনলো যুব উন্নয়নের ট্রেনিংয়ের কথা, শিখলো সেখানে কিভাবে চালায় গাড়ি। সমাজের মুখ বন্ধ হলো, এখন সে প্রতিষ্ঠিত নারী। ডানা ভাঙা পাখি উড়তে শিখলো শেষে, লাঞ্ছিত নারী ফিরল বীরের বেশে। ইচ্ছা থাকলে আর সহযোগিতা পাইলে ডানা ভাঙা পাখিও ওই আকাশ ছুঁইতে পারে। নিজের উপর ভরসা আছে যার, কে ঠেকায় তারে। আমার নিভু নিভু জীবনে আবার জাগছে আশার আলো। দালালের মিথ্যা প্রলোভনে বিদেশ না যাইয়া দেশেই কিছু কইরা খাওয়া ভালো।